আগে কোনো ছুটি নেওয়া ছিল নাকি, বা আগের মাসে কোনো অগ্রিম টাকা নিয়ে আসছো যার জন্য এত টাকা কম পেয়েছো তোমরা? না মালিক, আমরা কোনো ছুটি কাটাই নাই, আমরা তো রোজ কাজে চলে এসি। আচ্ছা ঠিক আছে, আমি যখন আমার অফিসে ডাকবো তখন তোমরা আমার অফিসে চলে আসবে। মালিক, আপনি আমাদের অফিসে ডাকছেন কেন? আমরা কি কোনো ভুল কাজ করেছি? হ্যাঁ মালিক, আমরা তো অন্য কিছু করি নাই, আর আমরা তো ঠিকভাবেই কাজ করেছি। আরে না না, তোমরা কোনো ভয় পেও না, আমার কিছু জিনিস জানা আছে, তাই জন্য আমি তোমাদেরকে বলছি, আমি যখন তোমাদেরকে ডাকবো তোমরা আমার অফিসে ঠিক চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে মালিক। গুড মর্নিং স্যার। হ্যাঁ সিয়া। আচ্ছা সিহা, সবাই কি ঠিকঠাক ভাবে মজুরি পেয়ে গেছে তো? হ্যাঁ স্যার, সবাইকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, ওই যে আমাদের ইট ভাটায় কাজ করে গোপাল আর পূজা, আসলে ওদের মাইনে কত? স্যার, ওই গোপালের মাইনে 13,000 টাকা আর পূজার মাইনে 11,000 টাকা। আচ্ছা, তাহলে তুমি ওদেরকেও তো ওদের মজুরি দিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার, সবাই মাইনে পেয়ে গেছে। কিন্তু স্যার, আপনি এতবার জিজ্ঞেস করছেন, কিছু হয়েছে নাকি? একটু ওয়েট করো, বলছি। গোপাল, পূজা, একটু ভেতরে এসে তো। তার আগে বলি, তুমি বদলে দুটো ছবির মধ্যে একটা ছবিকে ভালোবাসে তাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, না তোমার মাকে ভালোবাসলে করবে, ড্যাবে লেগে যাবে। আচ্ছা গোপাল, তোমাদের কত টাকা করে মজুরি বলো তো আমাকে? মালিক, আমার মজুরি 8,000 টাকা, আর আমার বোনের মজুরি 6,000 টাকা। সিয়া, এসব কি হচ্ছে? তুমি আমাকে বলছো একজনের স্যালারি 6,000 আর একজনের স্যালারি 8,000, আসলে তুমি কি বলতে চাইছো আমাকে?